গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল শাশ্বতী লাইফে। এই যে চলে এসেছি, দেখো ঠাকুর ঘরে পুজো দিতে। পুজো দিয়ে আজকে কমপ্লিট, আজকে বৃহস্পতিবার, তো একটু দেরি হয়ে গেল পুজো টুজো দিতে, সব কিছু জোগাড় টোগাড় করে। এই যে গোপুসোনাকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এই যে বাবা লোকনাথ, এই যে মা লক্ষ্মী, এখানে ধূপ প্রদীপও জ্বালিয়ে দিয়েছি, সবই কমপ্লিট। ওপরে বজরংবলী আছে, এখানে সরস্বতী। চলো আজকে দিনটা শুরু করা যাক গোপুসোনার নাম দিয়ে। জয় রাধে। চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রী। চলে এসেছি ঠাকুরঘর থেকে, এবার সরাসরি রান্নাঘরে। রান্নাঘরে এবার কাজ আছে, টিফিন বানাবো। এখন বসিয়েছি চাটা খাবো, দিয়ে তারপরে এখন টিফিন বানানো আছে, আবার দুপুরে রান্না আছে, যেমন সকাল প্রতিদিনের কাজ। চলো দেখতে থাকো। এই যে চা দেখো ফুটে গেছে, এবার সবাইকে দেব, নিজেও নেব এক কাপ আর সবাইকেও দেব। এই যে সবাইকার কাপে কাপে চাটা ঢেলে নিচ্ছি। এবার এখন চলে এসেছি আমার চাটা বিস্কিট নিয়ে, আর এখানে আছে এক বোতল জল। আগেই জলটা খাবো, তারপরে চা। সবজি সব ফ্রিজ থেকে বের করে নিয়েছি, সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখানে আছে এই যে শাকটাও বের করে নিয়েছি, দেখি কি রান্না করা যায়। চলে এসেছি রান্নাঘরে। এই যে একটু ঘুগনি গরম করতে বসিয়ে দিয়েছি। ঘুগনিটা আসলে কালকে করেছিলাম, যে সবটা লাগেনি, ওই জন্য ফ্রিজে রেখেছিলাম। এটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি। এটা দিয়ে সবাইকার মুড়ি খাওয়া হয়ে যাবে, আর মিষ্টি আছে, ওই দিয়ে সবাইকার টিফিনটা হয়ে যাবে। আর এখানে পটল ভাজতে দিয়েছি দুপুরের তরকারির জন্য। পটল আলু পেঁপে দিয়ে একটা তরকারি বানাবো। আর দেখি নোটের শাক উচ্ছে দিয়ে চচ্চড়ি, ওই কাঁঠাল দানা দিয়ে নোটের শাক দিয়ে উচ্ছে দিয়ে এটা করবো ভাবছি। আর মাছ। রোল এটা ভাজতে দিয়ে দিয়েছি, ছেলেরা এটা খুব পছন্দ করে খেতে, তাই এটা দিয়ে দিয়েছি। ফুটে থাক, এটা একটু চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা চলুন সিটিটা দিয়ে দিই। এই যে দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেব। আর এখানে সিটিটাও পড়ে গেছে, পেঁপেটা আলুটা যেটা সিটি দিয়েছিলাম, এটা ভাজাটাও কমপ্লিট। দেখো রান্নাঘরে রান্না করতে করতে আমার কি অবস্থা, পুরো ঘেমে একদম স্নান করে গেছি, কি বলবো আর। এই যে পেঁপে আলুর তরকারিটা করব, পেঁপে আলু পটল দিয়ে। এর জন্য জিরে শুকনো লঙ্কা প্রথমে তেলে ফোড়ন দিয়েছিলাম, তারপরে টমেটো, একটু নুন, আর এদিকে জিরে ধনে আদা সব একসাথে বেটে হলুদ দিয়ে এখন কষাচ্ছি। এর মশলাটা থেকে তেল ছাড়লে এবার পেঁপে আলুটা আর পটলটা দিয়ে দেবো। আলু পটল পেঁপের তরকারিটা হয়ে গেছে, ওটা নামিয়ে দিয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। এইখানে এবার আমি আলু, উচ্ছে, ছোলা টোলা সব কিছু দিয়ে নোটের শাকের একটু চচ্চড়ি করবো। এর মধ্যে কাঁঠাল দানাও দিয়েছি, আর শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়েছি এখানে দিয়ে। এই নোটের শাক দিয়ে এটা একটু চচ্চড়ি বসাবো। এই যে এখানে নোটের শাকের চচ্চড়িটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেব। দেখো কত সুন্দর ঝাড়া ঝাড়া হয়েছে, এটা খেতে খুব ভালো লাগে। এই যে দেখো এখানে মাছ আনা হয়ে গেছে, মাছ এনে ধুয়ে নিয়ে এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছটা রান্না করব, এখনও ভাত হবে, তারপরে মাছটা রান্না করব। এই যে চলে এসেছি আমার খাবার নিয়ে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে আছে ঘুগনি, একটু চানাচুর আর মুড়ি। আজকে ভাবলাম এটাই খেয়ে নিই তাড়াতাড়ি করে, রান্না বাকি আছে এখনও।
চলো তাহলে খাবারটা খেয়ে নিই। ভীষণ গরম করছে, এত গরম, চলে এসেছি রান্না করতে করতে খাবারটা নিয়ে এলাম, ফ্যানের তলায় বসে বসে খেয়ে নিই। তারপরে আবার যাবো রান্নাঘরে। এই যে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, গিয়ে আবার মাছ করতে হবে। বসিয়ে চলে এসেছি, কেননা ভাতটা হওয়ার পর, আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায়, ভাতটা হওয়ার পর তারপরে মাছটা করব। ততক্ষণ ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই। সেদিনকে একটা জিনিস কিনেছিলাম মিশোতে, আর কি অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছে। এই যে 6 ড্রয়ার র্যাকগুলো, এগুলোকে মানে আমার অনেক দিন ধরেই এটা একটা কেনা মানে দরকার ছিল, ইচ্ছাও ছিল খুব, মানে টুকটাক ঘরে জিনিসপত্র রাখা খুবই অসুবিধা হতো, তাই জন্য ভেবেছিলাম এরকম একটা জিনিস কিনবো। 672 টাকা মতন, মানে সামথিং 700 টাকা মতন দাম পড়েছে এটা। জিনিসপত্র এনে রাখাও হয়ে গেছে। এখানে আমার সাজের জিনিসপত্র এইসব আর কি রেখেছি। তারপরে এখানে মেডিসিন সব কিছু রেখেছি। এখানে ছেলেরা রেখেছে ওদের সানগ্লাস, পারফিউম এইসব রেখেছে। আর নিচের তাকে এই যে ওয়াচ সানগ্লাস আমাদের সবাইকারই আছে। আর নিচের দুটো র্যাক এখনও খালি আছে, কিছু রাখা হয়নি। তোমরা বলো জিনিসটা কেমন হয়েছে। আমার কোয়ালিটি আমি বলবো যে কোয়ালিটি খুব যে ভালো তাও না, খুব যে খারাপ তাও না। বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি। আমার একটা ঘরের মধ্যেই দুটো বেড, আসলে এই একটা ঘরেই দুটো বেড, মানে ঘরটা অনেকটাই বড়, ওই জন্য দুটো বেড রাখা গেছে। চলো, এই যে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। এই যে এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম, এবার ভেজে নেব। মাছ দিলেই একটা, এখনও পর্যন্ত এতদিন ধরে রান্না করছে, একটা তেল ছিটকানোর ভয় কাজই করে। যে মাছগুলো এখানে ভাজতে দিয়ে দিয়েছি, এখানে আরও কটা আছে। চলো মাছগুলো ভেজে নিই। দেখো এই মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর যে মাছের পিসগুলো অনেক বড় বড়, খুব বড় বড় সাইজ পিস আজকে মাছের। দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এই যে এখানে মাছের যে কারিটা বানিয়েছি সেটা ফুটে গেছে। এখানেও টমেটো, আদা, লঙ্কা, জিরে, ধনে সব বাটা দিয়েছি। টমেটোটা আধখানা করে কেটে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর ওই বাটা মশলাগুলো সব দিয়েছি। আমি একটু গুঁড়ো মশলাটা হলুদ ছাড়া কমই ব্যবহার করি, বেশিরভাগই মশলা একবারে বেটে রেখে দিই, সেটাই ব্যবহার করি। এবার এই মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে দিয়ে এবার যেমন একটু ফ্রেশ হতে যাব। প্রচণ্ড গরম করছে, বলে বোঝাতে পারবো না, এতটা গরম লাগে। বুঝতেই পারছো আমি কেমনভাবে ঘামছি রান্না করতে গিয়ে, কী অবস্থা আমার। চলো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। এসছে অনেকক্ষণই বাদ, প্রায় স্নান টান করে চলে এলাম। এবার গপুকে খেতে দিয়ে আসবো, খেতে দিয়ে এসে আমাদের লাঞ্চটা বাড়বো। গপুকে খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে আজকে রান্না হচ্ছে ভাত, গরম গরম ভাত। এদিকে আছে ওই যে শাক দিয়ে, কাঁঠাল দানা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে যে চচ্চড়িটা করেছিলাম সেই চচ্চড়িটা। আর এদিকে সেই পেঁপে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল, মানে ঝোল ঝোল তরকারি মতন করেছি। আর এদিকে আছে ঘি করলা বা কাঁকরোল ভাজা, আর এখানে আছে মাছ। এই যে মাছের একটু কালিয়া মতন করেছি, আর এখানে মাছের তেলটা এই যে ভেজে রেখেছি। সবাই খুব ভালোবাসে মাছের তেল খেতে। চলো তাহলে লাঞ্চটা এই যে সবাইকার এখানে ভাত বেড়ে দিয়েছি, যে বাবা খেতেও বসে গেছে। চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি একটা লম্বা ব্রেকের পর, অনেকক্ষণ পরে এসেছি। আজকে মা এসছে, তাই যে দুপুরে ঘুমও হয়নি, গল্প করছিলাম সারা দুপুরে, শুয়ে গল্প করছিলাম। এই যে ছেলে এখানে ঘুম থেকে উঠে গেছে, ওকে এবার পড়তে পাঠাবো। এই যে মা দুটো ক্লিপ নিয়ে এসছে আমার জন্য, আর একটা ব্লুটুথ হেডফোন নিয়ে এসছে, ওটাও খুব ভালো। মেঘ দেখে চলে এলাম একটু নাচে,
মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর ওয়েদার, মানে এতক্ষণ এত গরম ছিল, সারা দুপুরই প্রচণ্ড গরম, যেমনি মেঘটা করেছে একটু আমি নাচের বাইরে বেরিয়ে এসেছি। এত সুন্দর ওয়েদারটা কি বলবো, দেখেই মনটা ভরে যাচ্ছে। বৃষ্টি হোক না হোক, মেঘলা ওয়েদার দেখলেই যেন আমার মন শান্তি হয়ে যায়। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, একটু আগেই হাওয়া দিচ্ছিল, জোরে বৃষ্টিও নেমে গেছে। কি ব্যাপক লাগছে কি বলবো। এসছি রোজকার মতন ঠাকুর ঘরে সন্ধে দিতে, চলো সন্ধেটা দিয়ে নিই। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়। কি সুন্দর তাই না, পুরো মেঘ করে এসছে, চারিদিক হাওয়া দিচ্ছে। সন্ধে দিয়া কমপ্লিট আমার। এই যে গবুকে দুধটাও দিয়ে দিয়েছি, আজকে বৃহস্পতিবার তাই একটু লক্ষ্মীর পাঁচালিটা পরবো। চলো, এই যে আজকে সন্ধ্যেবেলা চা আর পাঁপড় ভাজা নিয়ে বসে গেছি, সবাইকে চা দিয়ে দিয়েছি। চলো চাটা খেয়ে নিই। এই যে এখানে ছেলেকে পড়াতে বসিয়েছি, পড়তে বসেছে। আজকে কি পড়ছো? ছেলেকে পড়িয়ে রোজকার মতন আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে আলু পটল স্লাইস করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে, এগুলো দিয়ে ভাবছি একটু বড়া বানাবো। আর তরকারি আছে ওবেলাকার, আর এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতটা ফ্যানটা ঝরাবো। এই যে বেসন নিয়েছি, এর মধ্যে কালো জিরে আর অনেক কিছু দেবো, লঙ্কা টঙ্কা দিয়ে এটা দিয়ে একটু বড়া বানাবো। এটাই হবে রাতের ডিনার, আর তেমন কিছু করবো না। বেসনটার মধ্যে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে দিয়েছি। এবার এটা মেখে নেব। চলো এটা মেখে নিই, মেখে নিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো বেসনটা আমি একদম মেখে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দেব গরম তেল। এই যে গরম তেল দিলাম, এই জন্য এটা মানে এই বড়াই বলো বা বেগুনিই বলো, এটা খেতে খুব মুচমুচে হবে। এখানে আর খাবার সোডা দেওয়ার দরকার পড়ে না যদি এই গরম তেলটা দেওয়া হয়। চলো দেখো, প্রথমে আলুর বড়াগুলো ঝেড়ে দিয়েছি, এগুলো এবার লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো এখানে বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখনও আলুর বড়াই করছি, পটলগুলো এখনও স্টার্ট করিনি। এবার আলুরগুলো হয়ে গেলে তারপরে পটলের বড়াগুলো করব। এবার একটু পটলগুলো ছেড়ে দিয়েছি, দেখো পটলের বড়াগুলো হচ্ছে। এবার আলুর বড়াগুলো এখানে হয়ে গেছে, দেখালাম তোমাদের। একটু দমটা কমিয়ে দিয়েছি, একটু কমিয়ে ভাজলে মানে কাঁচা থাকবে না ভেতরে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই থাক। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, খুশি থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।